ক্রিকেটে গতিময় পেস বোলারদের কথা বলতে গেলেই সবার চোখে ভেসে ওঠে ব্রেট লি ও শোয়েব আখতারের কথা। তবে বাংলাদেশের ইয়াং পেস সেন্সেশন নাহিদ রানা ভিনদেশি কোনো নামের ছায়ায় থাকতে চান না এক মুহূর্ত। ২১ বছর বয়সী নাহিদ রানা অবশেষে পরিচয় দিয়েই দিলেন জেনজির। নিজেকে বিশ্বের কাছে তুলে ধরতে চান আপন পরিচয়ে, বাংলার রাওয়ালপিন্ডি এক্সপ্রেস হিসেবে নয়, শুধুমাত্র নাহিদ রানা হিসেবেই। আসলে আমি কারোর মতো হতে চাই না, আমি নাহিদ রানা হতে চাই বাংলাদেশের। রাওয়ালপিন্ডি টেস্টে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন বাংলাদেশের তরুণ ফাস্ট বোলার। পাকিস্তান সফরে তুলেছেন গতির ঝড়। ঘন্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করে হইচই ফেলে দিয়েছেন ক্রিকেট প্রাঙ্গণে। দেশের কোনো ফাস্ট বোলারের হাত থেকে যে এত গতি আগে দেখা যায়নি। নাহিদের গতি দেখে পাকিস্তানের সংবাদ মাধ্যমে শোয়েব আখতারের সঙ্গে তুলনাও হয়েছে। তবে তার মতো হতে বা সেই তুলনায় যেতে চান না তিনি নিজে। ছোটবেলা থেকে যেসব টাইগার পেসারদের খেলা দেখে বড় হয়েছেন, সবাই ছিলেন নাহিদের আইডল। সত্যি কথা বলতে আমি সেভাবে কাউকে ফলো করা হয় না, তবে আমার বাংলাদেশের সব পেস বোলার ভালো লাগে, কারণ তাদের টিভিতে খেলা দেখে বড় হয়েছি। সেরকম কেউ একজন, আমি বললাম তো বাংলাদেশের সবারই ভালো লাগে, ওদের সবার খেলা দেখে আমি বাংলাদেশের যারা আমার সিনিয়র, সবাই তো আমার সিনিয়র, তাদের খেলা দেখে টিভিতে এই ধরনের ছোট থেকে বড় হয়েছে, তো তাদের সবার বোলিংই ভালো লাগে আমার। বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে ও বিপিএলে গতির ঝড় তোলার পর গত মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক তার। প্রথম টেস্টে ২ ইনিংস মিলিয়ে ৫ উইকেট শিকার করলেও বোলিং খুব গোছানো ছিল না, কিন্তু অনেক উন্নতির ছাপ রাখেন তিনি পাকিস্তান সফরে। তার গতিও যেমন ধারাবাহিকভাবে দেখা যায় আগের চেয়ে বেশি, তেমনি স্কিল, লাইন লেংথ, ব্যাটসম্যান বুঝে বল করা, আগ্রাসন সবকিছুতেই ছিল অগ্রগতির পরিষ্কার প্রমাণ। পাকিস্তানের প্রথম টেস্টে বাবর আজমের উইকেট নেন তিনি। পরের টেস্টে তার বাড়তি বাউন্স সামলাতে না পেরে বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় ইনিংসে তো তার দুর্দান্ত বোলিংয়ে ৪ উইকেট বাংলাদেশকে অনেকটা এগিয়ে নেয় জয়ের পথে। সব মিলিয়ে এই সফরে দলের প্রত্যাশা ও নিজের চাওয়াকে এক বিন্দুতে মেলাতে পেরে খুশি ২১ বছর বয়সী এই ফাস্ট বোলার। স্বপ্নের মতো নয়, কিন্তু আমি যেটা আশা করছিলাম কিংবা টিম যেটা আমার কাছে আশা করছিল ওই জিনিসটা করতে পারছি, কিংবা দেশ ছাড়া আগে আমি বলছিলাম যে দেশের জন্য কিছু করতে চাই, তো করতে পারছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। পাকিস্তান সফর নাহিদকে তারকা বানিয়েছে। দেশে ফেরার পর চাপাই নবাবগঞ্জে নিজ বাড়িতে ফিরে বিশাল সংবর্ধনা পেয়েছেন তিনি। সংবর্ধনা দেওয়া হয় তার কোচ ও বাংলাদেশের সাবেক টেস্ট পেসার আলমগীর কবিরকেও। মানুষের ভালোবাসা তাকে প্রেরণা জুগিয়েছে আরও ভালো করতে। আমার ফ্রেন্ড সার্কেল, বাসার সবাই, গ্রামের মানুষ সবাই তারা অনেক খুশি, বলতেছে যে অনেক ভালো হয়েছে, সামনে এগিয়ে যাও। পাকিস্তান জয়ের পর এখন ভারত সফরের প্রস্তুতি চলছে বাংলাদেশ দলের। নাহিদও নিজেকে সানিয়ে নিচ্ছেন আরও। ভারতের এত তারকা খেলোয়াড় নিয়ে মোটেও বিচলিত নন, বরং আত্মবিশ্বাসের স্ফুলিঙ্গ তার কণ্ঠে। অবশ্যই প্রিপারেশন আছে, আজকে প্র্যাকটিস করলাম, আলহামদুলিল্লাহ প্রিপারেশন ভালো হয়েছে। তো প্রিপারেশনটা যত ভালো হবে, ওখানে যে ম্যাচের মধ্যে তত করা ভালো হবে। অবশ্যই ভারত ভালো টিম, তো ক্রিকেট হচ্ছে যে ক্রিকেটটা দুই টিমের মধ্যে যে ভালো ক্রিকেট খেলবে সেই ম্যাচ জিতবে, সো তখন দেখা যাবে ম্যাচের মধ্যে। হ্যাঁ, অবশ্যই টার্গেট আছে, টিমকে আমার বেস্টটা এখনও দেওয়ার বাকি আছে, ইনশাল্লাহ দিব। বেস্ট জিনিস এটা তো বলে করা যায় না, এটা ধরেন রিদমের উপরে নির্ভর করে, কখন দেখবো হয়ে গেছে। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।